আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। মাননীয় সুধী, এখন আমি আলোচনা করব কবরস্থ প্রিয়জনের কল্যাণ সাধন করতে গিয়ে মূর্খ ব্যক্তিরা কি ভুল করে। কথাই বলে মূর্খের হাজার দোষ। সেই মর্মে তিরমিজি ও ইবনে মাজার বরাতে মিশকাত শরীফে বর্ণিত রয়েছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শায়তান মিন আলফি আবিদ। রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ। অর্থাৎ একজন ফকিহ আলিম শয়তানের বিপক্ষে হাজার আবিদের চেয়েও শক্তিশালী। সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় মূর্খ ব্যক্তিরা বহু ভ্রান্তির মধ্যে পড়ে আছে। তাই তারা অনেক সময় অধিক লাভজনক নেকামল বাদ দিয়ে কম লাভজনক চাকচিক্যপূর্ণ নেক আমলের মধ্যে নিজেকে আত্মনিয়োগ করে। তার মধ্যে কয়েকটি উদাহরণ নিম্নে তুলে ধরা হলো। 1. কোনো মানুষ লাইলাতুল কদরের রাত্রে ও লাইলাতুল বরাতের রাত্রে সারা রাত ধরে নামাজ পড়ে। তাছাড়া ইশরাক, চাশত, আওয়াবিন, তাহাজ্জুদ, 3 তসবিহ, তেলাওয়াত ইত্যাদিও নিয়মিত আদায় করে। অথচ সে তার প্রথম জীবনের ফরজ ও ওয়াজিব বাকি থাকা নামাজগুলি আদায় করে না। 2 নম্বর, অনুরূপভাবে কোনো মানুষ পিছনের রমজানের বাকি ফরজ রোজা আদায় না করে লাইলাতুল বরাতের ও আশুরার নফল রোজা রাখে। 3 নম্বর, অনুরূপভাবে কোনো মানুষ মালের ফরজ জাকাত বাকি রেখে নফল দান খয়রাত করতে থাকে। 4 নম্বর, অনুরূপভাবে মূর্খ মানুষেরা প্রয়াত পিতামাতার কল্যাণ কামনায় বড় বড় ইসালে সবের অনুষ্ঠান ও ভোজ করে হাজার হাজার টাকা খরচ করে, অথচ পিতামাতার ঋণগুলো পরিশোধ করে তাদেরকে ঋণ মুক্ত করে না। বস্তুত এরা মহাভ্রান্তির মধ্যে পড়ে আছে ও এরা আখিরাতে চূড়ান্তভাবে ঠকে যাবে। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একটি ফরজ রোজা ছেড়ে দিয়ে সারা জীবন নফল রোজা রাখলেও তার ক্ষতিপূরণ হবে না। অনুরূপভাবে 2 রাকাত ফরজ নামাজ বাকি রেখে লক্ষ রাকাত নফল নামাজ পড়লেও তার ক্ষতিপূরণ হবে না। অনুরূপভাবে 1 টাকা ফরজ জাকাত বাকি রেখে লাখ টাকা নফল দান করলেও তার ক্ষতিপূরণ হবে না। অনুরূপভাবে পিতামাতার 1 টাকা ঋণ বাকি রেখে ইসালে সওয়াবের জন্য ভোজ করে লাখ টাকা খরচ করলেও তার ক্ষতিপূরণ আর হবে না। কারণ ফরজ ও নফলের মধ্যে আকাশ ও পাতালের পার্থক্য। ফরজ বাকি রেখে নফল আদায় করলে হাসরের দিন হাতে হাত করা পড়বে, কিন্তু ফরজ আদায় করার পর বাড়তি নফল আদায় করতে না পারলে হাসরের দিনে হাতে হাত করা পড়বে না। তাই প্রত্যেকের জন্য জরুরি যে সে নফল বাদ দিয়ে আগে ফরজ বাকিগুলো আদায় করবে। ফরজ ও নফলের পার্থক্যটা নিম্নে একটি দৃষ্টান্তের মাধ্যমে পরিষ্কার করা যায়। আমরা জানি লুঙ্গি পরা অর্থাৎ সতর ঢাকা ফরজ আর মাথায় টুপি পরা নফল। এবার কোনো ব্যক্তির কাছে মাত্র 50টি টাকা আছে, বাজারে লুঙ্গির দাম 45 টাকা আর টুপির দাম 5 টাকা। সুতরাং ওই টাকায় 1টি লুঙ্গি ও 1টি টুপি কেনা যাবে।
অর্থাৎ একটি ফরজ ও একটি নফল, মাত্র দুটি কাজ করা যাবে। এবার ওই ব্যক্তি মনে করলো ওই টাকায় লুঙ্গি না কিনে কেবল টুপিই কিনবে, তাহলে 10টি টুপি কেনা যাবে, তাতে একটি ফরজ বাদ গেলেও 10টি নফল আদায় করা যাবে, ফলে বেশি নেকি হবে। এইভাবে সে যদি উলঙ্গ থেকে 10টা টুপি মাথায় নিয়ে নামাজ পড়তে মসজিদে যায়, তাহলে কি সে লাভবান হতে পারবে? 10টা টুপিতে কি একটা লুঙ্গি না পরার ক্ষতিপূরণ করতে পারবে? না, তা কখনোই পারবে না। বরং ব্যাপারটা সম্পূর্ণ বোকামি, হাস্যকর, নোংরামি ও শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে। তাই সকলেই বলবে, সে যদি টুপি একদম না পরে কেবল লুঙ্গিটা পরে থাকতো তবুও চলতো, কিন্তু লুঙ্গি খুলে টুপি লাগানোটা তার চরম অসভ্যতা ও মূর্খতা। প্রিয় সুধী, ফরজ ও নফলের পার্থক্যটা ঠিক ওরকম। তাই হাসর ময়দানে কেউ যদি একটা ফরজ বাকি রেখে লাখ লাখ নফল নিয়ে হাজির হয়, তাহলে তার ব্যাপারটাও ওই রকম বোকামি, হাস্যকর, নোংরামি ও শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে। কিন্তু সে যদি সমস্ত ফরজ আদায় করার পর একটা নফলও আদায় না করে, তবুও সে মুক্তি পেতে পারে। মনে রাখতে হবে, ফরজগুলো হচ্ছে পরীক্ষার কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক সাবজেক্টের মতো, আর নফলগুলো হচ্ছে অ্যাডিশনাল অর্থাৎ ঐচ্ছিক সাবজেক্টের মতো। অ্যাডিশনাল সাবজেক্টে ফেল করলে বিশেষ কোনো ক্ষতি হবে না, কিন্তু কম্পালসারি সাবজেক্টে ফেল করলে সম্পূর্ণ ফেল হয়ে যেতে পারে। অনুরূপভাবে ফরজগুলো হচ্ছে রোগীর জন্য অ্যান্টিবায়োটিক্সের মতো, আর নফলগুলো হচ্ছে বাড়তি ভিটামিনসের মতো। অ্যান্টিবায়োটিক্স ওষুধ মূল রোগকে নিরাময় করে, আর বাড়তি ভিটামিন শরীরের শক্তি বাড়ায়। মূল রোগ না সারিয়ে কেবল ভিটামিন খাওয়ালে শরীরের শক্তি বাড়বে না। তাই ডাক্তারগণ প্রথমে অ্যান্টিবায়োটিক্স দিয়ে রোগ সারিয়ে তারপর ভিটামিন খেতে দেন। আর কোনো রোগীর পয়সার অভাব থাকলে তাকে কেবল অ্যান্টিবায়োটিক্স খেতে দেন, বাড়তি ভিটামিনস খেতে দেন না। কারণ বাড়তি ভিটামিনস না খেলে রোগী স্বাস্থ্যবান হবে না বটে, কিন্তু মরবে না বা বিশেষ কোনো ক্ষতি হবে না। কিন্তু অভাব থাকলেও ডাক্তার অ্যান্টিবায়োটিক্স অবশ্যই খেতে বলেন, কারণ অ্যান্টিবায়োটিক্স না খেলে রোগী ভালো হবে না, ফলে রোগী মারাও যেতে পারে। তাই ওই সমস্ত নামাজ রোজা বাকি থাকা ব্যক্তিদের জন্য জরুরি যে তারা লাইলাতুল কদরের ও লাইলাতুল বরাতের এবং ইশরাক, চাশত, আওয়াবিন ও তাহাজ্জুদের নফল নামাজ না পড়ে এবং 3 তাসবিহ না করে বরং সারা জীবনের বাকি নামাজগুলি হিসাব করে আদায় করতে থাকবে। অনুরূপভাবে তারা আশুরার ও শবে বরাতের নফল রোজা না রেখে বরং সারা জীবনের রমজানের বাকি রোজাগুলি হিসাব করে আদায় করে নেবে। তাতে সে লাভবান হবে, তাছাড়া সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তবে এখানে শরীয়তের একটি প্রশস্ত নিয়ম এই যে ব্যক্তি লাইলাতুল কদরের, লাইলাতুল বরাতের এবং ইশরাক, চাশত, আওয়াবিন ও তাহাজ্জুদের নামাজ পড়তে আগ্রহী, সে ওই সময়গুলিতেই ওই সমস্ত নামাজ না পড়ে কেবল জীবনের বাকি নামাজগুলির কাজা আদায় করে যাবে। তাতে তার কাজা নামাজ আদায় হবে, আর একই সঙ্গে বিনা পড়াতেও কেবল আগ্রহের ও নিয়তের কারণে সে লাইলাতুল কদরের, লাইলাতুল বরাতের এবং ইশরাক, চাশত, আওয়াবিন ও তাহাজ্জুদ নামাজের সওয়াবও পেয়ে যাবে। অনুরূপভাবে তারা মোস্তাহাব রোজার দিনগুলিতে মোস্তাহাব রোজা না রেখে কেবল জীবনের বাকি রোজাগুলির কাজা আদায় করে যাবে। তাতে তার কাজা রোজাও আদায় হয়ে যাবে, আর একই সঙ্গে বিনা রাখাতেই কেবল আগ্রহের ও নিয়তের কারণে সে মোস্তাহাব রোজাটা রাখার সওয়াবও পেয়ে যাবে। অনুরূপভাবে ফরজ যাকাত বাকি রেখে নফল দান করাটাও বোকামি। এর দৃষ্টান্ত নিম্নরূপ:
রহিম নামে কোনো এক ব্যক্তির ব্যাংকে 10,000 টাকা লোন আছে, সেটা সে পরিশোধ করল না। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্যের জন্য সরকারি ত্রাণ তহবিলে সে 20,000 টাকা দান করল। কিছুদিন পর ব্যাংকের লোনের জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করল। তখন সে বলল, আমি সরকারকে ব্যাংকের 10,000 টাকা পরিশোধ না করলেও ত্রাণের জন্য সরকারকে 20,000 টাকা দিয়েছি, অতএব আমাকে ছেড়ে দিতে হবে। এখন আমার প্রশ্ন, এটা কি পুলিশ মেনে নেবে? না, অবশ্যই মেনে নেবে না। বরং পুলিশ বলবে, তুমি যদি ব্যাংকের টাকাটা পরিশোধ করে দিয়ে ত্রাণে 1 টাকাও না দিতে, তবু কারো কিছু বলার ছিল না। তাতে তোমার 10,000 টাকাও বাঁচত আর তুমি নিরপরাধীও থাকতে। কিন্তু লোন রেখে দান করাটা তোমার জন্য বোকামি হয়েছে, তাই তুমি মুক্তি পাবে না। ঠিক তেমনি মালের ফরজ জাকাত পুরোপুরি আদায় করার পর নফল দান 1 টাকাও না করলে কোনো ক্ষতি হবে না। কিন্তু ফরজ জাকাত বাকি রেখে নফল দান করলে হাসরের দিনে হাতে হাত করা পড়বে। কারণ ফরজ জাকাত হচ্ছে আল্লাহর ব্যাংকের লোন সদৃশ। তাই মালদারের জন্য জরুরি যে তারা প্রথমে মালের ফরজ জাকাত আদায় করে দেবে, তারপর পারলে নফল দান করবে, আর না পারলে করবে না। তাতে বিশেষ কোনো ক্ষতি হবে না। তাই মালদারদের জন্য শরীয়তের একটি প্রশস্ত নিয়ম এই যে তারা গরিবদেরকে যা কিছুই দান করবে সবই জাকাতের নিয়তেই দান করবে। তাহলে প্রথমত সেই দান থেকে তার বাকি জাকাত আদায় হয়ে যাবে, তারপর বাড়তি যা দান করা হবে তা অটোমেটিক তার নফল দানের খাতায় জমা হয়ে যাবে। অনুরূপভাবে আমাদের অনেকেই তার পিতামাতার বা কোনো প্রিয়জনের ইন্তেকালের পর তাদের অবৈধ উপার্জিত মাল মূল মালিককে ফেরত না দিয়ে বা মানুষের ঋণ ও আল্লাহর ঋণ পরিশোধ না করে তাদের ইসালে সওয়াবের উদ্দেশ্যে ভোজ করে হাজার হাজার টাকা খরচ করে। অথচ ওইভাবে টাকা খরচ করে নফল ইসালে সওয়াব করার আগে ওই টাকায় সর্বপ্রথমে তাদের অবৈধ মালগুলো মূল মালিককে ফেরত দেওয়া জরুরি। তারপর তাদের মানুষের ঋণগুলো পরিশোধ করা জরুরি। তারপর তাদের কাজা নামাজ ও কাজা রোজার পরিবর্তে ফিদিয়া দান করে এবং তার কাজা জাকাত ও কাজা হজ আদায় করে তাদেরকে ফরজ দায়িত্ব থেকে খালাস করা জরুরি। তারপরে সারা সব বা অন্যান্য কর্মগুলি করবে, তবেই হবে মৃত প্রিয়জনের প্রকৃত কল্যাণ সাধন। কারণ ইতিপূর্বে আমি আলোচনা করেছি, একটি ফরজ 1,00,000 কোটি নফলের চেয়েও বড়। নফল এসাল সব না করলে মৃত পিতামাতা আল্লাহর কাছে ধরা পড়বে না, কিন্তু অবৈধ মালের জন্য, মানুষের ঋণের জন্য এবং কাজা নামাজ, রোজা, জাকাত ও হজ্জের জন্য মৃত পিতামাতা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। তবে হ্যাঁ, যে মৃত পিতামাতার কোনো রকম হারাম রোজগার নাই বা মানুষের কোনো ঋণ নাই, অথবা তার নামাজ, রোজা, জাকাত বা হজ মোটেই কাজা নাই, তাদের জন্য নফল এসালা সওয়াবে খরচ করা অবশ্যই উত্তম কাজ বটে। তাছাড়া যাদের অবৈধ মাল আছে সেগুলি মূল মালিককে ফেরত দেওয়ার পর, বা যাদের ঋণ আছে বা নফল বা নামাজ, রোজা, জাকাত ও হজ কাজা আছে, তাদের সমস্ত ঋণ, নামাজ, রোজার ফিদিয়া, বাকি জাকাত ও বাকি হজ আদায় করার পর এসালের সওয়াবে খরচ করলে তখন তা অতি উত্তম কাজ বলে গণ্য হবে। শ্রদ্ধেয় সুধী, আমাদেরকে জেনে রাখতে হবে, মৃত প্রিয়জনের কল্যাণার্থে জীবিত ওয়ারিসকে মোট 7টি কর্ম সম্পাদন করতে হবে। তবে আমাদেরকে জানতে হবে ওই 7টির মধ্যে কোনটির গুরুত্ব বেশি আর কোনটির গুরুত্ব কম, কোনটি আগে করতে হবে আর কোনটি পরে করতে হবে। উল্লেখ্য, উক্ত 7টি কর্তব্যের মধ্যে 3টি কর্তব্য পালন করা ওয়ারিসের উপরে মুস্তাহাব, অর্থাৎ এগুলি করতে পারলে ভালো আর না করতে পারলে বিশেষ কোনো ক্ষতি নেই। যথা 1. দোয়ার মাধ্যমে এসালা সওয়াব করা, 2. কবর জিয়ারত করা এবং 3.
মাইয়েতের প্রিয়জন ও বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করা। আর দুটি কর্তব্য পালন করা ওয়ারিসের উপরে ওয়াজিব, যথা: 1. মাইয়েতের পরিত্যক্ত মাল থাকলে ও সে ওসিয়ত করে গেলে তার আল্লাহর ঋণকে পরিশোধ করা, এবং 2. প্রত্যক্ত মালের 1/3 অংশ থেকে তার দানের ওসিয়তকে কার্যকরী করা। আর দুটি কর্তব্য পালন করা ওয়ারিসের উপরও ফরজ, যথা: 1. মাইয়াতের পরিত্যক্ত মাল থাকলে সে ওসিয়ত করুক চাই না করুক, সর্ব অবস্থাতেই তার মানুষের ঋণকে পরিশোধ করা, এবং 2. মাইয়াতের অবৈধ মাল থাকলে সে ওসিয়ত করুক চাই না করুক, সর্ব অবস্থাতেই সেই অবৈধ মাল তার মূল মালিককে ফেরত দিয়ে ক্ষমা চেয়ে নেওয়া। যাই হোক, ইতিপূর্বে আমরা জানতে পারলাম নফলের চেয়ে ওয়াজিবের গুরুত্ব বেশি, আর ওয়াজিবের চেয়ে ফরজের গুরুত্ব আরও বেশি। তাই আমরা যদি মৃত পিতামাতা ও প্রিয়জনের প্রকৃত কল্যাণ সাধন করতে চাই, তাহলে উপরোক্ত 7টি কর্মকে নিম্নের ক্রমানুসারে সম্পাদন করতে হবে, যথা: 1. সর্বপ্রথমে আমাদেরকে কবরবাসী পিতামাতার বা প্রিয়জনের অবৈধ অর্জিত মালগুলি তার মূল মালিককে ফেরত দিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। 2 নম্বর, তারপর তার মানুষের ঋণগুলিকে পরিশোধ করতে হবে। 3 নম্বর, তারপর তার দানের ঔষধকে কার্যকরী করতে হবে। 4 নম্বর, তারপর তার আল্লাহর ঋণগুলিকে পরিশোধ করতে হবে। 5 নম্বর, তারপর তার প্রিয়জন ও বন্ধু বান্ধবের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। 6, তারপর তার জন্য এসারে সব করতে হবে। 7 নম্বর, তারপর তার কবর জিয়ারত করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।